ট্রাম্প ভারতকে নরকের দ্বার বলেছেন, হেলহোল। হেলহোলের আমার বাংলা করি হচ্ছে নরকের দ্বার। কেন না, এই বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে ইউএসএতে প্রচুর গণ্ডগোল হচ্ছে। অর্থাৎ ইউএসএর সংবিধান বলে যে আমেরিকাতে যে জন্মায় সেই আমেরিকার সিটিজেন। তার বাবা মা যদি ইলিগাল ইমিগ্রেন্ট হয়, অর্থাৎ অনুপ্রবেশকারী হলেও সে সিটিজেন। তো ট্রাম্পের পার্টি, রিপাবলিকান পার্টি, এটা বন্ধ করতে চাইছিল। এখন করতে চাইছিল অরিজিনালি যারা অনুপ্রবেশকারী তাদের। এখন দেখা যাচ্ছে যে মিনিমাম গ্রিন কার্ড হোল্ডার না হলে দেবে না। H1B মানে যারা ভিসা হোল্ডার তাদেরও ছেলে মেয়ে হবে না। যেমন আমার ছেলে যখন, আমার মেয়ে যখন জন্মায় আমরা তখন সিটিজেন, আমার ছেলে যখন জন্মায় তখন আমরা H1Bতে ছিলাম। মানে এরকম হলে আমার ছেলেরা আর আমেরিকা সিটিজেনশিপ হওয়া হতো না, আমাদের সাথেই করতে হতো আগে থেকে সিটিজেনশিপ। তো ব্যাপারটা হচ্ছে এই যে এটা নিয়ে ট্রাম্প একটা ডিক্রি জারি করেছিলেন, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট তাড়িয়ে দেয়, বলে এসব ডিগ্রি ফিক্রি হবে না, এটা আমেরিকার কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট, তুমি কনস্টিটিউশনে ভুল ব্যাখ্যা দিতে পারো না। সেই নিয়ে মামলা বাইদ এখনও চলছে, সুপ্রিম কোর্ট ফাইনাল রায় এখনও দেয়নি। সমস্যাটা হচ্ছে এই যে বেসিক্যালি এখন এই মানে আমেরিকার কনস্টিটিউশনে স্পেসিফিক্যালি বার্থরাইট সিটিজেনশিপ লেখা নেই। যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে এই যখন দাসরা মুক্তি পেল আজ থেকে প্রায় 150 বছর আগে, তখন এই কেসটা হয়। এবার সেই দাসেরা তো সিটিজেন ছিল না, রাইট? তারপর দাস মুক্তি পেল মানে তাদের ভোটাধিকার দিতে হবে। তাহলে ভোটাধিকার আপনি কিসের রাইটে দেবেন? তখন আমেরিকার কনস্টিটিউশনে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হলো, যেটাতে বলা হলো বার্থরাইট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, যে যেহেতু দাসেরা এই আমেরিকায় জন্মেছে সেহেতু তারা সেখানকার সিটিজেন। কিন্তু তারপরে যেটা হয় আর কি, মানে ওর পরবর্তী ফেজে প্রচুর চাইনিজ এখানে আসতে শুরু করে আমেরিকায়। তারপরে পরবর্তীকালে তো ইউরোপিয়ানরা যতদিন এসছে কেউ গণ্ডগোল করেনি বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে, কারণ ওরা ভাবে তো ওটা তো ওদের ঐতিহ্য আমেরিকার। সমস্যা হচ্ছে এই চাইনিজরা যখন আসা শুরু হলো, তারপর অফকোর্স এখন ইন্ডিয়ানরা আসা শুরু হলো, বলে আরে এরা তো আমেরিকান নয়, অথচ এরা আমেরিকা দখল করে ফেলছে। অতএব ইন্ডিয়ানদের এগেনস্টে এখন কিন্তু চাইনিজদের থেকেও বেশি রাগ আমেরিকাতে। কারণটা কি? কারণ আমেরিকানগুলো দেখছে যে চাইনিজগুলো নিজেদের চাইনিজ কালচার নিয়ে অত কিছু মাথা ঘামায় না, আর মোটামুটি চাইনিজগুলো সব অনেকে চায়নায় ফিরেও যাচ্ছে। কারণ চায়নার ইকোনমি এখন 20 ট্রিলিয়ন, ইউএসের 28 ট্রিলিয়ন, আর চায়নার ফিউচার অনেক বেটার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চায়নায় যারা এখান থেকে চাইনিজগুলো চায়নাতে ফিরছে, তারা চায়নায় ফিরে খুব বড় বড় পজিশান পাচ্ছে, ব্যবসা করছে, এসব হচ্ছে। আমাদের তো ভারতীয় বুঝতেই পারছেন, আমাদের ফেরার অত সৌভাগ্য হবে না, তো ভারতটা তো আর চায়না নয়। অতএব তারা আর ওই আমেরিকার গণতন্ত্র, স্বাধীনতা এইসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। কারণ চাইনিজ পার্টি যাই হোক না কেন, তুমি নিজের মতো ব্যবসা করো, নোবডি কেয়ার্স। যাই হোক, ঘটনাটা হচ্ছে এই যে যার জন্য এখন আমেরিকানদের সমস্ত রাগটাকে পড়ছে ইন্ডিয়ানদের ওপর। যেখানে ইন্ডিয়ানরা আসছে, বাচ্চা তৈরি করছে, করছে, যেটা হয়, যেটা মানে ভারতে হিন্দুদের মুসলমানদের প্রতি যে রাগ, এটা সেরকম টাইপেরই ব্যাপার আর কি। তো যার জন্য ট্রাম্প বলে যে এই সালা ভারতের এইসব, ভারত হচ্ছে নরকের দ্বার, ওখান থেকে লোকজন এখানে এসে বাচ্চা পয়দা করছে, করে তারা আমেরিকান হচ্ছে, দিয়ে আমাদের দেশ দখল করার চেষ্টা করছে সইভাবে। তবে ট্রাম্প এটা বলার পর প্রচুর রিয়াকশান হয়, তারপর আবার একটু মানে মলম মাখিয়েছে যে না না, ভারত আমাদের বন্ধু দেশ, নরেন্দ্র মোদী খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। বাট দ্য ফ্যাক্ট ইজ, মোদি যেটা ট্রাম্প বলছে মাগা বেসের মোরাললেস এটাই মাইন্ডসেট, যে বেসিক্যালি ইন্ডিয়া একটা হেলোল। মানে প্রচুর ইউটিউব ভিডিও দেখতে পাবেন যেখানে ইন্ডিয়ার গোবর গু, মানে ইন্ডিয়ার যে দৃশ্য আপনারা শহরের থেকে দেখেনি, ইন্ডিয়ার প্লাস্টিক পলিউশন, হ্যান ত্যান। অতএব দেখুন, নরেন্দ্র মোদী যেমন ইন্ডিয়ার, মানে মোদী গভর্নমেন্ট যেমন ইন্ডিয়ার পজিটিভ ইমেজ তোলার চেষ্টা করছেন, তেমন পৃথিবী জুড়ে ব্লগাররা আবার মানে ধরে নিন যে ভারতের প্যান্টও খুলে দিচ্ছে, কোথায় প্লাস্টিক পলিউশন থেকে শুরু করে ভারতের অ্যাকচুয়াল দৃশ্য তুলে দিচ্ছে, ঠিক আছে? ভারত একটা নরকের দ্বার, ওখানে লোকজন থাকতে পারে না বলে এই দেশে এসে বাচ্চা পয়দা করছে। লোক, আই মিন ফ্যাক্ট ইজ, মোদি যেটা, ট্রাম্পের এটা ডেফিনেটলি বলা উচিত হয়নি। কোনো প্রেসিডেন্ট এই ধরনের কথা বলতেই পারেন না, এটা খুব লজ্জাজনক ব্যাপার, ভারতের প্রতিবাদ করা উচিত। কিন্তু পাশাপাশি এটাও একটা খুব চিন্তার ব্যাপার যে শুধু প্রতিবাদ করলেই তো হলো না। ফ্যাক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এত মানে আসার, তখন H1B বলুন, সব কিছু বলুন, একটা বিশাল পরিমাণ অবস্ট্যাকল আমেরিকান গভর্নমেন্ট করেছে যাতে ভারতীয়রা না আসে, রাইট? কিন্তু এত কিছুর পর আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয়রা ডেসপারেট টু লিভ ইন্ডিয়া, রাইট? এত কিছুর পর দেখা যাচ্ছে ভারতীয়রা আবার আমেরিকাতেই আসতে চাইছে, স্টিল ট্রু। তো ন্যাচারালি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে একটা ইউনানিমাস কনক্লুশন থাকতে পারে যে ভারত বলে যে রাষ্ট্রটা আছে সেখানে ডেফিনেটলি উন্নত করতে হবে, যাতে এই ধরনের কথাবার্তা কেউ না বলতে পারে। কারণ কথার জবাব কথাতে দেওয়াই যায়, কিন্তু কথার জবাব কাজে দেওয়াটাই বোধহয় বেটার, সেটাই পৃথিবীতে বলে লোকজন, ভালো লোকেরা সেভাবে বিশ্বাস করে। যেমন চায়নার এগেনস্টে
ট্রাম্প কখনো এসব কথাবার্তা বলবে না, কারণ সবাই জানে যে চায়নার এখন ফেসিলিটি, অনেক কিছু ফেসিলিটি, তাদের ট্রেন বাস এখন আমেরিকার থেকে ভালো। মানে প্রেসিডেন্টের ওই চায়নার এগেনস্ট এই কথা বলার মুখ নেই, বিকজ দে হ্যাভ বিন এবল টু ইম্প্রুভ দ্য কান্ট্রি লাইক দ্যাট ফর, রাইট? ভারত তো সেটা পারেনি। অতএব পারেনি বলতে আমি বলছি না যে নরেন্দ্র মোদী পায়নি বা কেউ পায়নি, আমি নিজেও বলবো আমরাই পারিনি। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সক্লুড মাইসেলফ, নিজেরাও দায়ী, কারণ আমাদের মতো অনেক লোকজনই ভারত ছেড়ে পালিয়েছে, সেটাও আমরাও দায়ী যারা পালিয়েছি ভারত ছেড়ে, সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি এটা আমি বলবো যে ট্রাম্প যে গালাগালটা দিয়েছে সেই গালাগালটা থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং চায়নার মতো ভারতের একটা টার্গেট রাখা উচিত যে ভারত অন্তত চায়নার মতো একটা উন্নত দেশ হবে যাতে ট্রাম্প এরম গালাগাল দিতে না পারে।